প্রিয় বন্ধুগণ, ইতিহাসের পাতায় এমন অনেক রহস্য আছে যা আজও মানুষের বুদ্ধির বাহিরে। কিন্তু আপনি কি জানেন, অভিশপ্ত শয়তান হাজার বছর ধরে একটি বিশেষ স্থান খুঁজে বেড়াচ্ছে? কেন ইবলিস আজও হন্য হয়ে মরুভূমির ধুলোয় খুঁজে বেড়াচ্ছে হজরতে মুসা আলী ওয়াসাল্লামের কবর মুবারক? হজরতে মুসা আলী ওয়াসাল্লাম, যিনি ছিলেন আল্লাহর সাথে সরাসরি কথোপকথনকারী বা কালিমুল্লাহ, শয়তান তার জীবনদশায় তাকে পথভ্রষ্ট করতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সামেরির মাধ্যমে বানি ইসরায়েলকে দিয়ে সোনার বাছুর পূজা করিয়েও সে শান্তি পায়নি, কারণ মুসা আলী ওয়াসাল্লাম ফিরে এসে সে শিরকের সাম্রাজ্য গুড়িয়ে দিয়েছিলেন। শয়তানের আসল পরিকল্পনা ছিল মুসা আলী ওয়াসাল্লামের ইন্তেকালের পর সে জানত বানি ইসরায়েল তাদের নবীকে কতটা ভালোবাসে। ইবলিস চেয়েছিল মুসা আলী ওয়াসাল্লামের কবরের সঠিক অবস্থানটি জেনে নিতে। কেন? যাতে সে মানুষের কানে কুমন্ত্রণা দিয়ে সেই কবরকে একটি উপাসনালয়ে পরিণত করতে পারে। সে চেয়েছিল মুসা আলী ওয়াসাল্লামের অনুসারীরা যেন আল্লাহর বদলে তার কবরের সামনে সেজদা করা শুরু করে, ঠিক যেমনটি সে অতীতের অনেক জাতির সাথে করেছে। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুর সম্মান রক্ষা করেছেন। হাদিসে এসেছে, মুসা আলী ওয়াসাল্লাম মৃত্যুর আগে দোয়া করেছিলেন যেন তার কবর পবিত্র ভূমির অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়। জিব্রাইল আলী ওয়াসাল্লাম এবং একদল ফেরেশতা এসে মুসা আলী ওয়াসাল্লামের জানাজা ও দাফন সম্পন্ন করেন এবং এক গোপন স্থানে, যা পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা স্বয়ং ইবলিসও খুঁজে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে যখন যাচ্ছিলেন, তিনি দেখেছিলেন একটি লাল বালুর ঢিবির কাছে মুসা আলী ওয়াসাল্লাম তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। কিন্তু সেই লাল বালুর ঢিবি বা কাসিবিল আহমার ঠিক কোথায়? আজও তা এক অমীমাংসিত রহস্য। শয়তান আজও সেই মরুভূমির প্রতিটি ধূলিকণা হাতড়ে বেড়ায়, কিন্তু আল্লাহর নুরানি পর্দার আড়ালে ঢাকা সেই পবিত্র স্থানটি শয়তানের কুটিল নজর থেকে চিরকালে সুরক্ষিত। আসলে এটি মুমিনদের জন্য একটি বিরাট শিক্ষা। আল্লাহ চান না তার বান্দারা কোনো মানুষের কবরে সেজদা করে শিরকে লিপ্ত হোক। মুসা আলী ওয়াসাল্লামের কবর গোপন রাখার মাধ্যমে আল্লাহ শিরকের একটি বড় দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। শয়তানের হাজার বছরের ব্যর্থতায় প্রমাণ করে আল্লাহ যাকে রক্ষা করেন সারা পৃথিবী মিলেও তার সামান্য ক্ষতি করতে পারে না।